This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একেই বলে মিরাকেল। শতায়ু চিকিৎসক স্মৃতিকণার দেহে পেসমেকার বসে বিরল নজির আলিপুরের বেসরকারি হাসপাতালে। ১০৫ বছর বয়স, অনিয়মিত হৃদস্পন্দনের জেরে পেসমেকার বসানো জরুরি ছিল চিকিৎসক স্মৃতিকণা রায়ের। সেই কাজেই সাফল্য অর্জন বেসরকারি হাসপাতালের। ১৯১৯ সালের ডিসেম্বরে জন্ম বালিগঞ্জের বাসিন্দা স্মৃতিকণা রায়। নিজের হাতে ৩৫০০ সদ্যজাতর প্রসব করিয়েছেন স্ত্রীরোগ চিকিৎসক স্মৃতিকণা। লেডি আফরিনে কাজ করার সময় মাদার টেরেসার সান্নিধ্যে এসেছেন। ১০০ বছরেও তুখোড় তাঁর স্মৃতিশক্তি। কোভিড তাকে স্পর্শ করতে পারেননি। ভালো থাকার পাঠ দিয়ে দৃষ্টান্ত গড়লেন শতায়ু স্মৃতিকণা। জন্ম ১৯১৯ আর পেসমেকার বসলো ২০২৫ সাল। পেসমেকার বসার পরেও একেবারে তরতাজা শতায়ু ডক্টর স্মৃতিকণা রায় কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে পাশ করেছেন। তারপর লেডি ডাফরিন সহ বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন। অন্তত ৩৫০০ সন্তান প্রসব করিয়েছেন, সদ্যজাত প্রসব করিয়েছেন। কেমন লাগছে এখন? খুব ভালো, আপনাদের দেখে আরো ভালো লাগছে। আপনি নিজে ডাক্তার ছিলেন এবং চিকিৎসক হিসেবে এখন আপনার প্রায় ১০০রও বেশি বয়স। এই ১০৫ বছরের দোরগোড়ায় এসে পেসমেকার মিরাকল ঘটিয়ে ফেললেন। আই এম নট দ্য ডিসাইডিং ফ্যাক্টর whether it is a miracle or not. What has been suggested to me, যেটা আমি absolutely I had all the confidence in doctor's decision. একটা অফুরান প্রাণশক্তি, এই যে ভালোভাবে বাঁচা, মুখে হাসি নিয়ে বাঁচা, আরো বাঁচতে চাওয়া, এটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে? কিভাবে নিজেকে ভালো রাখা যায়? কাজকর্ম করা, ফিজিক্যালি যতখানি সম্ভব, লোকের উপকার করা যতখানি সম্ভব, যতখানি দয়া লোকের আপনি করতে পারেন, আপনার সামর্থ্য আছে, সেটা করলেই সবচেয়ে ভালো। মানে ইট গিভস ইউ অল দি স্যাটিসফ্যাকশন অফ লাইফ। কাজ করা এবং অন্যের জন্য করা, ইট ইজ প্লেজার ইন মাই লাইফ। সবচেয়ে ভালো স্মৃতি শতায়ু নাগরিক হিসেবে আমি আমার মার কাছেই আমি কৃতজ্ঞ। কোভিডও বর্ষ করতে না 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 হয়ওনি, কোভিড হয়ওনি। না না, ভয় নেই। ভয় আমার, এত রোগীর চিকিৎসা করেছি সারা জীবন। ইউ উইল বি গাইডেড বাই ইয়োর ওন কনসিয়েন্স। এই হাসির জোরেই তিনি এখনো পর্যন্ত শতায়ু প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে সেখানে রয়েছেন এবং এখনো পর্যন্ত তিনি অনেককে হার মানাবেন। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। হলটার রেকর্ডিংয়ে তার ৬ সেকেন্ডের পজ ছিল, যেটাতে ওনার মাথা ঘুরত এবং খুব উইক হয়ে যেতেন। তা এই পরিপ্রেক্ষিতে ওনার পেসমেকারের খুব দরকার ছিল। ডুয়াল চেম্বার পেসমেকার লাগিয়ে দেওয়া হয়েছে। উনি একদম ভালো আছেন। পাথর বোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় উত্তেজনা বীরভূমের রাজগ্রামে। ভাঙচুর করা হলো লরি। ঘটনাস্থলের কাছেই ছিল সরকারি রাজস্ব আদায়ের অফিস। ভাঙচুর চালিয়ে সেই অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, রাজস্ব আদায় হচ্ছে অথচ রাস্তা মেরামত করা হয় না। পুলিশের যোগসাজশে রাস্তার ওভারলোড পাথর বোঝাই লরি যাতায়াত করে, সে কারণেই ঘটছে পথ দুর্ঘটনা। ফের কলকাতায় অস্ত্র উদ্ধার। কুখ্যাত দুষ্কৃতীর কাছ থেকে বন্দুক, গুলি ও ছুরি উদ্ধার। গতকাল রাতে অস্ত্র নিয়ে নির্মল চন্দ্র দে স্ট্রিটে ঘুরছিল শেখ শাহনওয়াজ। সন্দেহ হওয়ায় তল্লাশি বউবাজার থানার পুলিশের সঙ্গে অস্ত্র কেন জবাব দিতে পারেনি ধৃত। দমদমে রহস্যমৃত্যু বেদিয়াপাড়ায় রেল লাইনের ধারে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। এলাকা কোন থানার আওতায় তা নিয়ে শুরু দায় ঠেলাঠেলি সিদ্ধি থানা, দমদম জিআরপি, নাগেরবাজার থানার মধ্যে। 30A বাস স্ট্যান্ড ও দমদম স্টেশনের মাঝে ১ নম্বর রেল লাইনের ধারে গাছে ঝুলন্ত দেহ। খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। ভোর থেকে গাছের দীর্ঘক্ষণ ঝুলে দেহ। 11টার পর দেহ উদ্ধার করল সিদ্ধি থানার পুলিশ।